সালাম আলাইকুম। ভিন্ন অঞ্চল, ভিন্ন ভাষা, ভিন্ন প্রকৃতি, ভিন্ন ভিন্ন আমের ভালোবাসা রইল সকলের জন্য। এটা রাজশাহীর চাপাইয়ের নাচল উপজেলার একটি আম বাগান, পরিচিত আমাদের সোহাগ ভাই, তার আমের বাগান। তো আসলাম এখানে, প্রচুর আমের কোনো অভাব নেই। প্রায় 4 বিঘার উপরে এই বাগানটি। আমের এত প্রাচুর্য, একটি গাছে কমপক্ষে কয়েকশো আম, কয়েকশো বললে ভুল হবে, তারও বেশি হবে। এই যে আমটা দেখছেন, এটা একটু কাঁচা, এখনো পাকে নেই। তো এগুলো এই অবস্থায় কিন্তু প্যাকেটজাত করা হয়। পরবর্তীতে বিক্রির বা গন্তব্যের উদ্দেশ্যে যখন আমগুলো পার্সেল হয়ে যায়, ভোক্তার বা যারা খাবে তাদের উদ্দেশ্যে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত এটা খাবারের উপযোগী হয়ে যায়। তো আমের বাগানে আসলাম, আম খাবো না তা কি হয়? দেখি। বেশ, এটা হলো রূপালী জাতের আম, কষ বের হচ্ছে। বিসমিল্লাহ। বেশ সুস্বাদু। আসলে ছোটকাল আগে আমরা যখন গ্রামে থাকতাম, তখন এই ধরনের নামওয়ালা বা বিশেষায়িত আম ছিল না। গ্রাম্য আম গাছ ঘরের সামনে পিছনে কিংবা ঝোপঝাড়ে গাছ থাকতো। যখন বর্ষাকালে বৈশাখী ঝড় হতো, তখন 2-4টা টুপটুপ করে পড়তো। তো আমরা এই বৃষ্টির ভিতরে ভিজে এগুলো কুড়াতে যেতাম। সেই স্মৃতি মনে পড়ার সময় এখন, যেহেতু আম বাগানে আম খাচ্ছি, তাজা ফ্রেশ একদম অর্গানিক। তো সেই সময় আর এখন ওইসব গাছ নেই বললেই চলে, আর ওইসব প্রজাতির আম নাই। এখন আছে হিমসাগর, ল্যাংলা, রূপালী, তারপরে BR4, আরো বহু জাতের আম। খেতে খুব সুস্বাদু, পুষ্টি সমৃদ্ধ, স্বাস্থ্যকর। আম খাবেন। আম খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে, সুস্বাদু ইমেজ আছে। তবে কথা হলো কি, এই আম বাগানে এই যে প্রচুর গাছ যদি দেখেন, অসংখ্য আম, দেখতে খুব ভালো লাগে। ভারী সুন্দর একটা পরিবেশ, যেটা নিঃসন্দেহে উপভোগ্য। এটাকে বলা হয় আমের শহর, চাপাই, নাচল, রাজশাহী। এক মহান স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মতো যারা রয়েছি মানুষ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের জন্য নিয়ামত স্বরূপ। ভালো থাকবেন সকলে। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।